So this is the chapter 2. As you all know that we actually have covered 3 chapters already, 1, 3 and 4. তাই না? So this is the chapter 2 and this chapter is all about effective presentation. এই চ্যাপ্টারে আমি কথা কম বলবো, আপনারা কথা বেশি বলবেন, ঠিক আছে? এর আগের 3টাতে তো আমি কথা বলেছি, হ্যাঁ? এইটাতে আপনারা বলবেন, আমি শুনবো, ওকে? So what do you understand about this effective presentation? Effective presentation মানে কি? মানে কোন প্রেজেন্টেশন দিলে এফেক্টেড হবে, মানে অ্যাফেক্টেড হবে, মানুষ ধরেন অজ্ঞান হয়ে গেল, এরকম কিছু হতে পারে, তো এরকম কিছু হতে পারে না? Cannot be like this? মানে যেই প্রেজেন্টেশনে সবাই অ্যাফেক্টেড হয় সেই প্রেজেন্টেশনই তো ইফেক্টিভ। আই মিন মানে বিষয়টা তো এরকমই, ধরেন আপনি যেই পারপাস নিয়ে প্রেজেন্টেশনটা করছেন কোনো না কোনো কিছুতে তো এফেক্ট করার জন্য, তাই না? সো যদি এফেক্টেড হয় তাহলে তো ইফেক্টিভ। ইটস এ নাইস অ্যান্সার, কিন্তু সি আপনাদের কাছে অ্যান্সার আছে, আমার কাছে এত সুন্দর অ্যান্সার ছিল না যে হোয়াট ইজ অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। সো ইফেক্টিভ প্রেজেন্টেশন ইজ এ প্রেজেন্টেশন যেই প্রেজেন্টেশনটা মানুষকে কোনো না কোনোভাবে এফেক্ট করে, ঠিক আছে? Let's talk about academic presentation. So what do you understand about this academic presentation? What is this? ইউনিভার্সিটিতে যে প্রেজেন্টেশনটা দেন সেই প্রেজেন্টেশনটাকে আমরা একাডেমিক প্রেজেন্টেশন বলতে পারি। সো এটার মানে স্পেশালিটি কি? না, আপনার একাডেমিক প্রেজেন্টেশনের স্পেশালিটি কি? মানে ইজ দেয়ার এনি স্পেশালিটি অন দিস একাডেমিক প্রেজেন্টেশন? What is the purpose of doing this academic presentation? To get the CGPA, to get the marks. আর একাডেমিক প্রেজেন্টেশনে প্রফেশনাল লাইফে কি কাজে লাগবে? প্র্যাকটিস করতে। আচ্ছা, ঠিক আছে। To give a brief summary of the topic. Okay, what else? So how we can define the academic presentation? We just define the effective presentation, না? So আমরা academic presentation কিভাবে define করতে পারি? নিজেকে সামনের দিকে ধাবিত করে নিয়ে যাওয়ার জন্য স্যার এখন থেকে যাচাই করে যে প্রেজেন্টেশন বানানো হয় তাকে আমরা একাডেমিক প্রেজেন্টেশন বলি, এরকম কিছু? So how we can, if I ask you like, you know, define academic presentation, so how you will define academic presentation? To increase my future productivity. এগুলো তো ধরেন আপনার বেনিফিটস, সংজ্ঞা আছে না? সংজ্ঞা, ডেফিনেশন, ইয়েস। আচ্ছা, আমরা ধরনটাতে পরে যাই, আমরা যেটাতে আছি সেটাতে ফোকাস থাকার চেষ্টা করি। So how we can define an academic presentation? Benefits se pore jay. Focus. academic presentation টা স্যাররা জোর করে দেয় আর আমরা করি স্যার। তাহলে কি আমরা একাডেমিক প্রেজেন্টেশনটাকে এইভাবে ডিফাইন করব যেটা আমাদেরকে জোর করে দেয়া হয় সেটাকে একাডেমিক প্রেজেন্টেশন বলি? নরমাল স্যার প্রেজেন্টেশন যেটা ওটা আমরা নিজে থেকে করি, মানে ওইটা কি এই প্রেজেন্টেশন? তো জব প্রেজেন্টেশন। আবার অন্য জায়গায় যাচ্ছেন। কাম ব্যাক টু একাডেমিক প্রেজেন্টেশন। সো একাডেমিক স্টাডির উপর কোন টপিক যখন আমরা প্রেজেন্টেশন দেই ওইটা একটা একাডেমিক হতে পারে। So when we are talking about something, জবের প্রেজেন্টেশন যখন দেই তখন স্যার একাডেমিক, আপনি অন্যখানে যাচ্ছেন আবার। স্যার একাডেমিক জব তো যেটা করতে চাই না কিন্তু করা লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার ধরেন ভালো লাগা ভালো না লাগা। বাট হাউ উই ক্যান ডিফাইন একাডেমিক প্রেজেন্টেশন? আপনারা এরকম ডেফিনেশন তো সারা জীবন পড়েছেন না? এনিথিং ইউ ওয়ান্ট টু ডিফাইন, সংজ্ঞা, বাংলায় সংজ্ঞা বলে না? সো সংজ্ঞা মানে কাকে বলে একাডেমিক প্রেজেন্টেশন, কাকে বলে? একাডেমিক পড়ালেখার উপরে যেই প্রেজেন্টেশনটা করা হয়। To the point, the presentation talks about something which is related to academy. স্যার কিন্তু স্যার আপনি যে প্রেজেন্টেশন দিয়েছেন স্যার পরে
ওখানে বারবার কেন চলে যাচ্ছেন? আপনি কেন বারবার ফিউচারে চলে যাচ্ছেন? আপনি এখানে থাকেন না, একাডেমিক প্রেজেন্টেশনে থাকেন না একটু? So we are talking about only academic presentation, how we can define, not even the benefits, not even the consequences, not even the future. If I ask you, define academic presentation, তাহলে আপনাকে লিখতে হবে না? প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আমার নাম্বার ইনক্রিজ করতে পারবো। ওটা তো বেনিফিট, বেনিফিট না? স্যার স্কিল বাড়াইতে পারি। Definition. You have to understand the difference between the definition and the benefits and the consequences. Definition তো হচ্ছে কাকে বলে। So maybe এরকম অ্যান্সার দিয়েছেন না, the presentations which are only prepared for academic purpose are known as academic presentation. By doing academic presentation we can develop our skills, we can get a good CGPA. এরপরে এগুলো আসবে। আমি কি বোঝাতে পারছি? So if I ask you how to define academic presentation, you have to answer like this. ঠিক আছে? যেই প্রেজেন্টেশনগুলো আমাদের একাডেমিক পারপাসে আমরা ইউজ করি সেগুলোই হচ্ছে একাডেমিক প্রেজেন্টেশন। ঠিক আছে? So how about this? Now define business presentation. Presentations related to business. Simple ভাই, কমপ্লিকেশন করা মানে কমপ্লিকেটেড করার দরকার নেই তো। সেইটা অ্যানসার তো স্যার প্রশ্নেই আছে। আমি সেটাই তো আপনার কাছে জানতে চাচ্ছি, সেটাই তো আপনি বলতে পারছেন না। So আমি বলছি how we can define business presentation. The business presentations are presentations which are related to business. That's it. ইহা করিলে কি হইবে আর না করিলে কি হইবে না উহা তো পরে আসিবে। You understand my point? We never think about the questions. We don't spend time on questions. We spend time on answers only. এই কারণে কিন্তু আমরা বিভিন্ন অ্যান্সার দিচ্ছি। সো আমরা যদি কোশ্চেনে টাইম স্পেন্ড করতাম তাহলে কিন্তু আমাদের অ্যান্সার দিতে সময় লাগতো না। বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন ফার্স্ট। I asked you to define. I'm not asking you to come up with the benefits, come up with the consequences. আমি কি বোঝাতে পারছি? So presentations যেগুলো রিলেটেড টু বিজনেস সেগুলো বিজনেস প্রেজেন্টেশন। এখন যদি আমি জিজ্ঞাসা করি যে what is the purpose of doing this business presentation, maybe you can come up with the answer: to earn money, to export, to import, to make an agreement, to trade. How it will help you? যদি আমি আস্ক করি তখন আপনি হয়তো আবার বলবেন it will help me to become rich, it will help me to get married someday, it will help me to buy my dream car. You understand my point? But when I'm asking like how we define, you just like simply say like the presentations which are related to business, which are related to trade are considered as business presentation. Simple, right? Okay. Then how about this? How about this? স্যার মাথার মধ্যে জোর করে ডাইল যাইতেছে। It's fine. Just let's consider about the persuasive presentation only. ছবিটা দেখতে থাকেন আর persuasive presentation কি আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেটা বলেন। To persuade someone for something, that's it. Simple. মাথা খুলছে ধীরে ধীরে। You understand my point? Make life easier, make life simpler. So if I ask you to define academic, business, persuasive, you can define now, right? In a simple word, in a simple sentence. So persuasive presentations are presentations which are made to pursue something or someone. That's it. Simple. So we don't want to talk about the presentation styles because there are a lot of presentation styles in the world exist. ঠিক আছে? যেমন মাত্র 3টা বিষয় আমরা কথা বললাম। So every kind of presentation has their own styles.
তাই না? সো একাডেমিক প্রেজেন্টেশনসের একটা স্টাইলস থাকে, বিজনেস প্রেজেন্টেশনের স্টাইলস থাকে, পারসুয়েসিভ প্রেজেন্টেশনের স্টাইলস থাকে। ফর এক্সাম্পল ধরেন, লেটস সে ফর এক্সাম্পল আপনি একাডেমিক প্রেজেন্টেশনে কোনো একটা টপিকের ব্যাপারে আপনি প্রেজেন্টেশন করছেন, তো সেই টপিকের ব্যাপারে তো আপনাকে ডিটেলস ইনফরমেশন দিতে হবে। এটা এইদার আপনি স্লাইডে দেন বা আপনি হ্যান্ড নোটে দেন। বিজনেস প্রেজেন্টেশনে কিন্তু ডেফিনেটলি আপনাকে সাফিসিয়েন্ট পিকচার বা ডকুমেন্টস আপনাকে দিতে হবে। আবার পারসুয়েসিভ প্রেজেন্টেশনে ফর এক্সাম্পল ধরুন আপনি কাউকে পারসুয়েট করছেন টু ট্রাভেল উইথ ইউ ফর দ্য হোল ওয়ার্ল্ড, তাহলে ডেফিনেটলি আপনার বিভিন্ন দেশের বিভিন্ন সিটির বিভিন্ন পিকচার, বিভিন্ন ইন্টারেস্টিং ফ্যাক্টস এগুলো আপনাকে তুলে ধরতে হবে। সো প্রত্যেকটা প্রেজেন্টেশন স্টাইলস কিন্তু উইল বি ডিফারেন্ট, ঠিক আছে? ওকে, ওভারকামিং স্টেজ ফিয়ার, যে জিনিসটা আমাদের সবচেয়েতে বেশি প্রবলেম করে। when we present what we do, we actually মানে সবচেয়ে বেশি প্রবলেম যেটা হয় আমাদের সামনে এসে যখন আমরা দেখি আমাদের দিকে অনেক মানুষ তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে, তখন আমাদের আসলে অনেক কিছু কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাই না? সো এটা আসলে কোনো ভ্যাকসিনেশনও নেই যে লাইক আপনি 2-3টা ডোজ দিয়ে দিলে ইট উইল ওয়ার্ক লাইক কোভিড। এটার একমাত্র ইয়াই হলো আপনাকে বেশ কিছু ওয়ে আছে, বেশ কিছু ইনিশিয়েটিভ আছে, সেগুলো যদি আপনি প্রপারলি নিতে পারেন তাহলে ইট মে হেল্প ইউ টু ওভারকাম দ্য স্টেজ ফিয়ার। উই উইল কাম ব্যাক টু দিস ওভারকামিং স্টেজ ফিয়ার লেটার টু দিস ক্লাস, ঠিক আছে? আমার কাছে একটা শিট আছে, সেই শিটটা আমি আপনাদের দিয়ে দেবো, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো হাউ উই ক্যান ওভারকাম দ্য স্টেজ ফিয়ার। ওকে, paradox of public speaking. Do you have any idea about this word paradox? Have you ever heard of this word? Unparalleled. Can be. So I will have a separate discussion on this paradox of public speaking. ঠিক আছে? So maybe next class আমরা এই প্যারাডক্স অফ পাবলিক স্পিকিং এবং আরেকটা পয়েন্ট এখানে আছে টুইস্ট অফ দ্য রিস্ট, এই দুটো নিয়ে আমরা একটু ডিটেলস কথা বলবো, ঠিক আছে? সো আমি আজকে এটা স্কিপ করছি। স্টোরিজ ভার্সেস স্টোরি টেলার। সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন বই পড়া, গল্প পড়া আর গল্প বলা, তাই না? সো গল্প হয়তো বা পড়াটা খুব সহজ, গল্প বলাটা কিন্তু অতটা সহজ না। কিন্তু আমাদের সবাইকে কিন্তু গল্প বলতে জানতে হবে। উই অল হ্যাভ টু বি স্টোরি টেলার, তাই না? অ্যাজ এ প্রেজেন্টার আপনাকে স্টোরি টেলার হতে হবে। আবার স্টোরি টেলার হতে গেলে তো আপনার স্টোরি জানতে হবে, তাই না? তার মানে কি? তার মানে হচ্ছে আপনার গল্প থাকতে হবে, এরপরে আপনি সেই গল্পটা বলা শিখতে হবে। সো হোয়াটস ইয়োর স্টোরি? আপনাদের যে টপিক নিয়ে আপনারা প্রিপারেশন নিচ্ছেন ফর দ্য মিনি প্যাচাকুচা, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু হ্যাভ এ স্টোরি ফার্স্ট। এই কারণেই কিন্তু উই হ্যাভ আস্কড ইউ টু কাম আপ উইথ এ টপিক যেটাতে আপনার প্যাশন আছে, ইন্টারেস্ট আছে। কারণ যেটাতে আপনার প্যাশন আছে, ইন্টারেস্ট আছে, সেখানেই আপনার গল্প আছে। অ্যান্ড ওয়েন ইউ হ্যাভ এ স্টোরি টু শেয়ার, ইটস ইজি টু বিকাম এ স্টোরি টেলার, রাদার দ্যান আপনাকে জোর করে একটা টপিক চাপিয়ে দিলাম, আপনাকে সেটা বিষয়ে গল্প বানাতে বললাম, ইটস ডিফিকাল্ট, তাই না? গল্প কিন্তু এত সহজে মুখস্থ করে বলা যায় না, বলা যায় কিন্তু সেখানে আপনি স্টোরি টেলার হবেন না। সেখানে আপনার একটা জিনিস জাস্ট আপনি লাইক ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। সো ইউ হ্যাভ টু বি স্টোরি ফার্স্ট অ্যান্ড দেন প্রবাবলি ইউ ক্যান বিকাম দ্য স্টোরি টেলার। সো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একজন স্পিকার হওয়ার জন্য, একজন ভালো প্রেজেন্টার হওয়ার জন্য। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, বুঝতে পেরেছেন? সো এটা মাথায় রাখবেন। I will try to share some good presentation styles someday. হ্যাঁ, যারা যারা ওয়ার্ল্ডে বেশ ভালো ভালো প্রেজেন্টার আছে তাদের কিছু কিছু ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো, অ্যান্ড দেন উই উইল ট্রাই টু অ্যানালাইজ দ্য প্রেজেন্টেশনস, যে এই প্রেজেন্টেশনটা আমাদের ভালো যদি লেগে থাকে কেন ভালো লাগলো, আর ভালো যদি না লেগে থাকে কেন ভালো লাগলো না। সো উই উইল ট্রাই টু অ্যানালাইজ অন সাম good presentations near future. Twist of the wrist and paradox of public speaking will come back in a separate class for this. ঠিক আছে? Okay. So here is your assignment. Do you remember আমি আপনাদের ফার্স্ট ক্লাসে বোধহয় একটা জিনিস দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে there is a place
you would love to spend some time. You remember? Do you remember? I think some of you remember because সবাই হয়তো ক্লাসে ছিল না and then ওইটা বোধহয় কোথাও একজনের সিআর এর কাছে লেখা ছিল যে কে কোথায় সময় কাটাতে পছন্দ করে. You don't remember anything about it? ওইরকম কোনো কিছু লেখা হয়নি বাট আপনি বলেছিলেন যে এই ক্লাসটা যদি এখানে না হয় যদি কোনো গাছতলায় হতো তো ওকে সো এরকম কিছু বলেছিলাম সো ওইরকম কিছু বলিনি সো জাস্ট keep that in your mind. We will have an assignment on this and that will be something like a 2-minute story. So এই 2-minute storyটা আপনাকে বানাতে হবে হ্যাঁ বানিয়ে সেটা as assignment submit করতে হবে. We'll explain about this later this class. ঠিক আছে? Okay. So now we will go back here. Overcoming stage fear. ঠিক আছে? So I have a sheet on this. I want to give it to you. And then probably we can talk about it. এটা একটু পাস করে দেন সবাইকে দিয়ে দেন সবাইকে ওকে তো দিয়ে দেন এদিকে একটু ওদিকে দিয়ে দেন একটা নিয়ে বাকিগুলো দিয়ে দেন এদিকে নাইস ওকে ওকে এক্সট্রা যদি থাকে তাহলে আমাকে পরে একটু দিয়ে দেন সি as I said there is no vaccination there is no quick way to overcome the stage fear হ্যাঁ there are something you can initiate হ্যাঁ প্রথম যে জিনিসটা লেখা আছে দেখেন সেটা হচ্ছে প্রিপারেশন মানে হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ভালো করবেন এর বাইরে আর কোনো সত্য নেই ঠিক আছে আপনারা অনেকেই আমরা মনে করি যে উই আর ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট ইট অ্যান্ড দেন উই জাস্ট স্টার্ট টেকিং দ্য প্রিপারেশন দ্য ডে বিফোর দ্য প্রেজেন্টেশন উই হ্যাভ অ্যান্ড দেন দ্য ডে অফ প্রেজেন্টেশন উই ফিল লাইক এভরিথিং ইজ মেসড আপ তাই না সো এটাই কিন্তু হয় আমাদের বাট কখনো যদি সুযোগ হয় প্রচুর প্র্যাকটিস করে প্রেজেন্টেশন দেওয়ার ইউ উইল সি দ্য ডিফারেন্স ইউ হ্যাভ টু ম্যানেজ লাইক এখন যদি আমি ধরেন আপনাকে বলি যে চলেন আমরা সারা রাত জেগে জেগে মুভি দেখি ইউ উইল লাভ ইট আমি যদি আপনাকে বলি চলেন সারা রাত জেগে জেগে আমরা প্রেজেন্টেশন প্র্যাকটিস তুত উইল ডু ইট ইন দ্য মর্নিং এখন যেই প্রেশার আপনার আছে এই প্রেশারটা ইজ লাইক 5% প্রেশার অফ ইউর লাইফ সো ওয়েন ইউ go to the real life you will see this is actually nothing you are doing nothing absolutely nothing ঠিক আছে সো প্র্যাকটিস করতে হবে এরপরে আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো এখানে বলা আছে যেমন প্রথমে বলা আছে লিমিট ক্যাফেইন অ্যান্ড সুগার ইনটেক দ্য ডে অফ পারফরমেন্স নর্মালি হোয়াট উই ডু নর্মালি দ্য ওয়ে উই গ্রো আপ স্কুলে যাবার আগে কলেজে যাবার আগে বাবা মারা জোর করে অনেক খাইয়ে দিত হ্যাঁ যেমন আমার I still remember যে আমার মা বলতো যে মানে এক প্লেট ভাত খেয়ে বের হতে পারলে আমার মা শান্তি এখন তুই কই যাস যা এই কারণে আমরা কিন্তু এইভাবেই বড় হয়েছি এবং এখনও ভালো কোনো জায়গায় পরীক্ষা দিতে যাওয়ার আগে পেট ভরে খেয়ে যাই ভালো ভালো খাবার খেয়ে যাই পরীক্ষার সময় আরও খাবারের আইটেম ভালো থাকে যত্নটা আরও বেশি থাকে দ্যাট ইজ রং দ্যাট ইজ রং ঠিক আছে সো প্রেজেন্টেশনের আগে আপনাকে এই জিনিসগুলো লিমিট করে ফেলতে হবে সুগার ক্যাফেইন ফুড ওয়ান্স ইউ ফিনিশ ইউর প্রেজেন্টেশন you can have as much food as you want but when you have a lot of food lot of caffeine lot of sugar before the presentation এটা আপনার বডিকে সাপোর্ট করবে না লিমিট করতে বলছে আপনি হয়তোবা 1 কাপ খেতে পারেন আপনি যদি 3 কাপ খান বেশি ঘুম চলে যাওয়ার জন্য কারণ আপনি হাইপার হয়ে যাবেন আপনি হাইপার হয়ে গেলে আপনার যেখানে যেই পেসটা থাকার কথা ছিল সেখানে সেই পেসটা থাকবে না আপনি একটা স্যাড নিউজ খুব এক্সাইটিং হয়ে দিবেন আমি কি বোঝাতে পেরেছি সো
সো there are sciences, হ্যাঁ? সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। অলওয়েজ হোয়াট উই ডু প্রেজেন্টেশনের সময় আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা নিজেদের ব্যাপারে প্রচুর ফোকাস থাকি, কারণ দ্য অনলি ডে ইউ কাম লাইক সেজে গুজে, হ্যাঁ, ফিটফাট হয়ে স্যার এই স্ক্রিপ্টের একদম মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ইউ ট্রাই টু টেক কেয়ার, রাইট? And then when you take care a lot of things of yourself, you are very much focused about you. জুতাটা তো পলিশ করি নাই, সব কিছু চকচক করছে, আল্লাহই জানে জুতাটার দিকে কে তাকাইতেছে, মোজার কালারটা তো ম্যাচ করতে পারলাম না সকালবেলা, ঠিক লাগতেছে কিনা, শার্ট লাইক সো মেনি থিংস। তার মানে কি? তার মানে আপনি আপনার ব্যাপারে প্রচণ্ড ফোকাস, এবং ফোকাস হতে গিয়ে আপনার যে ডেলিভারি দেওয়ার কথা ছিল, আপনার যে জিনিসটা বলার কথা ছিল, এটা আপনি বলতে পারছেন না। সো আপনাকে ফোকাসটাকে শিফট করতে হবে, বুঝতে পেরেছেন? ফোকাসটাকে শিফট করে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট পারপাস ইউ হ্যাভ হিয়ার। You are not here to make everyone impress with you. আপনি তো এখানে ধরেন আপনাকে দেখাতে আসেন নাই, ডেফিনেটলি আগে দর্শনধারী পরে গুণ বিচারী, বাট আপনি দেখতে ভয়ঙ্কর রকমের সুন্দর, কিন্তু আপনি কথা বললে ও মাই গড থামে না কেন? ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? অর মেবি মানুষ ঘুমিয়ে পড়ছে পিছনে। সো ফোকাস পয়েন্টটাকে শিফট করতে হবে, ঠিক আছে? ওকে, সো এই ধরনেরই কথা এখানে অনেকগুলো বলা আছে, হ্যাঁ। কিছু জিনিস আছে যে জিনিসগুলো আমরা পরবর্তীতে যে চ্যাপ্টারগুলো পড়বো সেই চ্যাপ্টারগুলো উইল কাভার, লাইক আই কন্ট্যাক্ট, জেস্টার, পশ্চার, আরও বেশ কিছু, দেয়ার আর সো মেনি থিংস উই হ্যাভ টু ওয়ার্ক অন, ঠিক আছে? বাট এই শিটটা আপনাদের কাছে রেখে দেন, দিস উইল হেল্প ইউ প্রবাবলি টু ওভারকাম দ্য স্টেজ ফিয়ার, ঠিক আছে? ওকে, আই থিঙ্ক আমরা এখন ভিডিওটা অফ করে দিতে পারি, উই ক্যান টক অ্যাবাউট সামথিং এলস।